নমস্কার বন্ধুরা, বিজিস কিচেন ক্রিয়েশনে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতন মাছ পাতুরি, ভেটকি মাছের পাতুরি। তো চলুন রান্নাঘরে। তো ভেটকি মাছের পাতুরির জন্য তো অতি অবশ্যই লাগবে ভেটকি মাছ। তো ভেটকি মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি, নর্মাল সাধারণ স্ট্যান্ডার্ড কাট, মানে স্ট্যান্ডার্ড পাতুরি কাট বলেছি, তো ওনারাই কেটে দিয়েছেন। আর তার সাথে কী কী লাগছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে লাগছে হচ্ছে কালো সর্ষে, আমি নিয়েছি 3 চামচ, নিয়েছি 1.5 চামচ মতন সাদা সর্ষে, আর আমি নিয়েছি 1 চামচ ভরে, টেবিল স্পুন ভরে পোস্ত, আর নিয়েছি 10 থেকে 15টা কাজু আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝাল আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ঝালটা দিতে হবে। তো চলুন এবার দেখা যায় স্টেপ বাই স্টেপ, ফলো করুন, তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হবে। এইবার প্রথমে জলে নুন দিয়ে মাছগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ যেহেতু এটা গঙ্গার ভেটকি হয়, নদী আর পুকুরের ভেটকি দুটোর টেস্ট কিন্তু অন্যরকম হয়। তো এগুলোতে প্রচণ্ড একটু গন্ধ থাকে, আস্তে একটু গন্ধ হয়। জানি যারা মাছ খুব একটা পছন্দ করে না তাদের নাকে লাগে, যারা মাছ ভালো লাভার্স তাদের অত অসুবিধা নয়। 10 মিনিট আমি ওইভাবে ভিজিয়ে রাখবো। এইবার এই সর্ষে বাটা, কাজু বাদাম এগুলো কিন্তু সব আমি একটা সুন্দর পেস্ট করে নেব। এবার সর্ষে বাটাগুলো দিয়ে তার কালো সর্ষেটা দিয়ে আমি এখানে নুন দিয়ে দিলাম, তারপর হলুদ সর্ষে, তারপর দিয়ে দিলাম পোস্ত, কাজু বাদাম। এবার ঝাল যেরকম নেবেন সেটা। আর অতি অবশ্যই কিন্তু শিলে বাটুন, মিক্সিতে বাটুন। নুন কিন্তু ম্যান্ডেটারি এই সর্ষে বাটা। তো এরকম দেখতে পাচ্ছেন জল ছাড়া আমি একটা পেস্ট করে নিয়েছি। এইবার মাছগুলোকে জল থেকে তুলে নেব। মাছ অলরেডি জল থেকে চলে এসছে, কিন্তু তাও এই নুন জল থেকে আমি তুলব। এবার এরকম টিস্যু পেপার দিয়ে জলগুলোকে ভালো করে সোক করে নেব। না হলে যদি সুতির সাদা কাপড় থাকে তাহলে কিন্তু আরও খুব ভালো হয়, কারণ টিস্যু পেপার মাঝে মাঝে মাছের মধ্যে লেগে যায়, তো একটু সময় লাগে তুলতে। তো এইবার আমি এগুলোকে জলগুলো ভালো করে ঝরিয়ে নিয়ে এইবার দিয়ে দেবো লেবুর একটা গোটা লেবু, পাতি লেবুর রস এখানে ভালো করে আমি চিপে দেব। আর সামান্য একটু নুন দেব। নুনটা কিন্তু আপনারা বারে একটু ভেবে চিনতে, যেভাবে আমি অল্প অল্প করে দিচ্ছি সেইভাবে দেবেন, একবারে বেশি দেবেন না। তারপর দিয়ে দেবো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। দেওয়ার পর যে আমি পেস্টটা করেছিলাম সর্ষের, সেই পেস্টটা এখানে আমি দেব। দিয়ে আমি এবার এটাকে আস্তে আস্তে প্রত্যেকটা মাছের সাথে সুন্দর করে দুটো পিঠ ভালো করে মাখিয়ে নেব। এইবার দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলই হয়, সাদা তেলে কিন্তু এই রান্না হয় না। সর্ষের তেল দিয়েও আবার সুন্দর করে মাখাবো। ভালো করে মাখিয়ে এটা কিন্তু আবার আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। যত ঢাকা দিয়ে যত বেশিক্ষণ রাখবেন, যত এই মশলাগুলো মাছের ভেতরে যাবে, তত কিন্তু টেস্ট পাতুরির অসাম হবে। তারপর চলে আসি পরের স্টেপে হবে পাতুরি করব কিসে, কলা পাতায়। তো কলা পাতাটাকে রেডি করব এরকম, গ্যাসটা ফ্লেমটা জ্বালিয়ে কলা পাতাগুলোকে এইভাবে একটু সেঁকে নেব। যখন দেখবেন কলা পাতাটা একটু নেতিয়ে এসছে, তখন ভাববেন যে কলা পাতাটা খুব সুন্দর সেঁকে গেছে ভালোভাবে। কারণ এমনি যদি কলা পাতা আমি করি তাহলে কি হবে, ভেঙে যাবে। তো এইভাবে যদি আপনারা হালকা আঁচে এইভাবে সেঁকে নেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কলা পাতাটা কাট করে নেবে এইভাবে। এবার এই যে সাইডে যে ডান্ডিটা আছে সেটা আপনারা চাকুর সাহায্য করতে পারেন বা কাঁচির সাহায্য করতে পারেন। কাঁচির সাহায্য করলে খুব তাড়াতাড়ি ফাস্ট হয়ে যায়। তো এরকমভাবে কেটে নেব। এবার ভাগ করে ছোট ছোট করে আমি কলা পাতাগুলো কেটে নিলাম। এইবার মাছগুলোকে এইভাবে মাছটা দেব অল্প মশলার সমেত, তারপর দিয়ে দেবো ওপর দিয়ে অল্প সর্ষের তেল। এইবার এদিকে একটা ফোল্ড, এইভাবে একটা ফোল্ড, তারপর এই একটা ফোল্ড দিলাম, এই ফোল্ড দিলাম, হয়ে গেল আমার পকেট। আমি পাতুরিটাকে পুরোপুরি এইভাবে প্যাক করে নিলাম। এইবার দড়ি নিয়ে এইভাবে বেঁধে নেব। দড়িটা যদি হয় একটু সামান্য, যেই বাড়িতে সেলাই করি তার থেকে যদি একটু মোটা হয় তাহলে খুব ভালো হয়। স্টিমের ক্ষেত্রে ঠিক আছে, সরু সুতো দিয়ে আপনার হয়ে যাবে, কিন্তু যদি আপনারা ফ্রাই করেন তাহলে এরকম একটু মোটা সুতো দেখে নেবেন, কারণ ফ্রাই করার সময় অনেক সময় সুতোগুলো পুড়ে যায় আর ওটা ভেঙে যায়। তো এই আর একটা স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ আপনারা দেখুন আর আমার চ্যানেলটাকে স্কিপ না করে সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটাকে ফলো করে প্রচুর শেয়ার করুন আর কমেন্ট করুন আর প্রচুর লাইক করুন। প্লিজ আপনাদের এই কমেন্ট আর আপনাদের লাইক, আপনাদের শেয়ারের অপেক্ষায় বসে থাকি আমি। তো এইভাবে এবার একটা পাত্র নিয়ে নেব, যেখানে জলটাকে একটু গরম করে নেব, হাফ জল দেব,
তার উপরে এরকম ছিদ্রওয়ালা একটি পাত্রতে হালকা একটু তেল ব্রাশ করে নেব, দিয়ে প্রথম স্টেপে আমি 3টেকে আমি স্টিমে দেখাবো, আর বাকি 3টেকে আমি দেখাবো ফ্রাই। তো একটা পিঠ 7-8 মিনিট এরকম স্টিম হয়ে যাওয়ার পর পিঠ চেঞ্জ করে দেবো, তারপর আবার 7 মিনিট ওই পিঠটা হলেই কিন্তু আমার ফার্স্ট স্টেপে মানে স্টিম পাতুরি সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আপনাদের সাথে শেয়ার করছি যেটা ফ্রাই করব। তো এরকম একটা ফ্রাই প্যানে নিয়ে নেব হালকা সামান্য একটু সর্ষের তেল, ভালো করে ছড়িয়ে নেব, ভালো করে ছড়িয়ে দিয়ে এইবার একে একে ওই পাতুরিগুলো আমি এখানে দিয়ে দেব। এইবার এটাকে কিন্তু হাই ফ্লেমে না, একদম লো ফ্লেমে আস্তে আস্তে হবে, কারণ হাই ফ্লেম দিলে ওপরে পাতাটা পুড়ে যাবে, মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এইবার এইভাবে করে ওই 8 থেকে 9 মিনিট করব, তারপর দেখবেন কলা পাতাটা এরকম লালচে লালচে হয়ে এসছে, তারপর ওই পিঠটা করে নিয়েই কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। দুটো স্টাইলেই কিন্তু আমি দেখিয়ে দিলাম কলা পাতায় ভেটকি পাতুরি। এইবার হচ্ছে খুলে দেখা, মানে পরীক্ষার রেজাল্ট বেরোনোর পালা। তো পরীক্ষার রেজাল্টটা কেমন হলো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি। এইটা হচ্ছে স্টিমের কালারটা কিন্তু খুব অসাধারণ এসেছে। এইবার এটাকে দেখছি এটা কী এলো, এটা হচ্ছে যেটাকে আমি তেলে ফ্রাই করেছি। দুটোর কালার কিন্তু অসাধারণ হয়েছে, আর টেস্টটা করে দেখি, খুব সুন্দর, খুব ঝাঁঝালো হয়েছে। গরম গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি।